আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো যারা কিনা ইতালিতে অবৈধভাবে বসবাস করতেছেন এবং কি অবৈধভাবে আসার জন্য প্রচুর বাইরে আছে, যারা আসার জন্য আগ্রহী এবং আসতে যাচ্ছেন। তো তাদের জন্য একটি সতর্কবার্তা দিব। দেখা গেছে নতুন একটি আইন পাশ হয়েছে ইতালিতে। তো ওই আইন পাশ অথবা কেউ কেউ অথবা জানেন অথবা শুনছেন, এটা বেশি দিন হয় না, অথবা 2-3 দিন হবে এই আইনটা কার্যকারিতা হয়েছে। তো এর আগেও এমন একটা নিয়ম ছিল যে আপনার এখানে যারা অবৈধ পথ অথবা নিবিয়া দিয়ে এখানে আসেন, তো এখানে আসার পরে দেখা গেছে প্রত্যেকটা মানুষের একটা আশ্রয় কেন্দ্র খুঁজে। তো এখানে দেখা গেছে আসবেন, তো আসার পর একটা আশ্রয় কেন্দ্র দেখা গেছে আপনার আগে এক সময় দেখা গেছে এখানে আসলে ইতালি ক্যাম্পে আপনাকে রাখার সুযোগ সুবিধা দেওয়া হতো। তো এখন আর সেই সুযোগ সুবিধাটা দেওয়া হবে না, কারণ এখন যদি আপনাকে যদি সাগরপথে আসেন, তো আসার পর যদি আপনি দরে খান, দরা খেলে দেখা গেছে আপনাকে সেখান থেকে ডাইরেক্টলি আপনাকে আলবেনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। কারণ এটা মাঝে একটা এমন একটা ছিল যে আলবেনিয়া থেকে বেশ কিছু মানুষও পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো হয়ে দেওয়ার পরে দেখা গেছে সেখানে আবার এটা বাতিল হয়ে যায়, পরে এক ধাপে এটা বাতিল হয়ে যায়। তো এখন সেটা আর বাতিল হওয়ার কোনো চান্স নাই, কারণ বর্তমানে একবার মানে মানে হাই কমিশনার থেকে এটা প্রায় অনুমতি নিয়ে তারপর এবার নামছে। ঠিক আছে, তো অবশ্যই যারা কিনা মানে এই পথে আসতে যাচ্ছেন অথবা নিবিয়া দিয়ে এখানে আসতে যাচ্ছেন, সো তাদেরকে জন্য একটি ব্যাড নিউজ ধরতে গেলে। সো আপনার আর এই অবৈধ পথে আর পাড়ি জমাবেন না। যদি আসতে যদি মন চায় অবশ্যই বৈধতাভাবে আসার চেষ্টা করবেন, কারণ দেখা গেছে এখানে অবৈধ পথে আসলে সবচেয়ে তো খারাপ হবে কি, আপনার এখানে আসবেন, তো আসার পর এখানে আপনাকে রাখবে না প্লাস আপনাকে আলবেনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনি কেস করবেন। তো কেস করার পরও দেখা যাচ্ছে আপনার 90%ই মানে টিকার সম্ভাবনা নাই। ঠিক আছে, তো আপনি কেস যদি না টিকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে আবারও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। দেখা যাচ্ছে এটার জন্য আপনার জন্য একটা ব্যাড লাগ। দেখা যাচ্ছে এত টাকা খরচ করে এখানে আসবেন, তো আসার পরে যদি আপনার থাকতে না পারতেছেন, তো এখান থেকে এখানে এসে আর কি লাভ হবে। তো তার সাথে বেটার হবে যদি আপনার নতুনভাবে তারা আবারও প্রয়োগ করতেছে, অথবা নতুনভাবে 2026 সালে আবারও নতুন মানুষ আনবে, তো সেভাবে যদি আসেন তাহলে আমি মনে করি না অনেকটা ভালো হবে। তো ওইটা যদি চালু হয়ে যায়, যে যে নতুন নিয়ম চালু করতে চাচ্ছে, তো ওইটা যদি চালু হয়ে যায়, তো নতুনভাবে যদি বৈধতাভাবে যদি মানুষ আনে, তো আনে দেখা যাচ্ছে তখন আপনি ওইভাবে আসতে পারেন। কিন্তু অবৈধ পথে এসে আপনার সমস্যা তৈরি করেন না, কারণ বর্তমানে কিন্তু ইতালির অবস্থা খুবই খারাপ। শুধু ইতালি বলতে না, পুরা ইউরোপ ইউনিয়নের যে করা দেশ আছে মোটামুটি সব করা দেশেরই খারাপ অবস্থা যাচ্ছে। সেটা হচ্ছে আপনার মেন সমস্যা হচ্ছে আপনার কাজের সমস্যা, কারণ বর্তমানে আর অ্যাভেলেবেল আর কাজ পাওয়া যাচ্ছে না। কাজের খুবই সংকট, এবং যাদের কাগজ আছে তারাও পর্যন্ত কাজ পায় না। ঠিক আছে, তো কাজের খুবই সংকট, কারণ আপনি দেশে বসে কিন্তু আপনার ইতালির অবস্থা বোঝা যায় না, তবে এখানে আসার পর আপনার বোঝা যাবে যে আপনি কতটা ভালো আছেন। তো এখানে না আসা পর্যন্ত আসলে কেউ এটা বুঝতে চায় না, সবাই ভাবে যে হয়তোবা যদি যাওয়ার পরে হয়তো আমার মনে বেঁচে গেলাম, কিন্তু না, এখানে আসার পর অনেকটা স্ট্রাগল করতে হয়। তো আমার যেটুকু মানে আপনাকে আমি বলবো, আমার ধারণা থেকে বলছি, তো অবৈধ পথে যদি না আসেন তো অনেকটা ভালো হবে, অনেকটা ভালো থাকতে পারবেন। তাহলে যদি বৈধভাবে আসেন তাহলে অনেকটা বেটার হবে আপনার জন্য। এই ছিল আমার জাস্ট সতর্কবার্তা। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।